কেউ যদি কোনো ধরনের মিশন অথবা বিশেষ টার্গেট বাস্তবায়নের জন্য কিছু করে থাকে, এই দায় সেটা তার উপরেই বর্তাবে, এবার সে যেই হোক। দিন শেষে ভোট গণনায় যে জিতে আসবে তাকেই আমরা ওয়েলকাম জানাবো, সেই মানসিকতাটা আমাদের সবার থাকতে হবে। এবং আমি আরেকটি কথা বলেছি যে জিতবে 18,000 শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই জিতে যাবে। তো এই মানসিকতাটা শুধু মুখে বললে হবে না, তো অন্তর দিয়ে ধারণ করতে হবে। আমরা সকাল থেকে বেশ কিছু অনিয়মের অভিযোগ পেয়েছি, বিশেষত যেটা দিয়ে শুরু হয়েছে, গেইটে ঢোকার সময় আমরা দেখেছি যে কতিপয় এজেন্টরা ভোটার লিস্ট নিয়ে ঢুকেছে, আবার কতিপয় এজেন্টদের ভোটার লিস্ট নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। এই টাইপের একটি অভিযোগ আসার পরে আমি আমার সাধারণ সম্পাদক সহ আমরা নির্বাচন কমিশনে যোগাযোগ করেছি এবং আমি বলেছি নিয়ম যেটা হবে সবার জন্য যেন প্রযোজ্য হয়। এক পর্যায়ে নির্বাচন কমিশন অফিস থেকে 2 জন কমিশনার গিয়ে যাদের এজেন্টদের ভোটার লিস্ট ছিল না, সেই ভোটার লিস্টগুলো ওনারাই রিসিভ করেছেন এবং ভিতরে নিয়ে এসেছেন। এটা একটি বিষয় ছিল। আর আরেকটি বিষয় আমরা দেখেছি যে সারা দিনই বিভিন্ন যোগাযোগ মাধ্যমে কোনো প্যানেলকে টার্গেট করে আরেকটি প্যানেলের পক্ষ থেকে ব্লেম দেওয়ার চেষ্টা করা হয়েছে, আবার ওই প্যানেল থেকে ওই প্যানেলকেও কাউন্টার দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমি একজন অভিভাবক হিসেবে মনে করি 4টি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী যারা, প্রত্যেকেই আমার সন্তান তুল্য এবং আমার মূল্য তাদের কাছে প্রত্যেকের কাছেই সমান। কেউ এখানে ফেভার এবং ডিসফেভারের কিছু নেই। আমি দ্ব্যর্থহীনভাবে আপনাদের সামনে এই স্বীকারোক্তি দিচ্ছি, কারণ এইটা যদি ধারণ করার মতো ক্ষমতা আমার না থাকে, আমি কোনো বাবা হতে পারি না, অভিভাবক হতে পারি না। সুতরাং এই জায়গা থেকে আমি আবারও আপনাদের সামনে বলছি, যে প্যানেলের প্রার্থী যেই হোক সেই আমার প্রার্থী, যেই জিতে আসবে সেই আমার প্রতিনিধি। এটাই হলো শিক্ষক সমিতির সুস্পষ্ট অবস্থান। শিক্ষক হিসাবে রাইট অবশ্যই রাখেন না, কারণ কেউ যদি কাউকে ফেভার করার জন্য পক্ষপাতিত্ব করে থাকে, এর দায় তার। আমি যদি সেটা করি বলেন আমারে, আমি সেই দায় নেব? আমি তো সেই দায় নেব না, কারণ আমি কোনো পক্ষপাতিত্ব করি না এবং করবও না। এটা যদি কেউ করে থাকে স্পেসিফিক সেই দায় তাকেই নিতে হবে এবং সেটা নির্বাচন কমিশন আছে, তাদের আচরণবিধি আছে, তারা বিশ্লেষণ করবে সেটা আচরণবিধির আওতায় পড়ে কি পড়ে না। তবে টার্গেট করে যদি কেউ কারো পক্ষে কাজ করে থাকে সেটা অবশ্যই কাঙ্ক্ষিত নয় এবং এটা আমরা কিন্তু আশাও করি না। এটা আমরা চাই যে কেউ এই টাইপের কোনো কাজ করবে না।